আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখছেন গতকালকে, গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে সন্ত্রাসী হামলা। দেখেন, সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা আস্থা আছে। এই সেনাবাহিনী বাংলাদেশকে বহির্বিশ্বের হাত থেকে যুদ্ধ করে রক্ষা করবে। এই জন্য সামরিক বাহিনী বলা হয় সেনাবাহিনীকে। এই সেনাবাহিনী বাংলাদেশের গর্ব। এখন আপনি যদি বাংলাদেশের গর্বের উপরে হাত দেন, আপনি যদি বাংলাদেশের গর্বর গাড়ি পুড়িয়ে দেন, অস্ত্র লুট করেন, বাংলাদেশের গর্ব একজন সেনাবাহিনীর সদস্যকে যদি আপনি কুপিয়ে আঘাত করেন, রক্তাক্ত করেন, তাহলে আপনার চাইতে নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে? আমি জানি না। ঠিক আছে, গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনা, নেত্রীর জন্য তারা রাস্তায় নামবে, অস্বাভাবিক কিছু না। নেত্রী যতই দোষ করুক, ওই যে একটা কথা আছে না, আদরের দুলাল 7 খুন করলেও মাফ। আপনারা ছোটবেলায় সবাই দাদা দাদি নানা নানির সংস্পর্শ পেয়েছেন। যতই অন্যায় করেন, যতই অপরাধ করেন না কেন, দাদার কাছে গিয়ে আশ্রয় নেন, নানার কাছে গিয়ে আশ্রয় নেন, দাদির কাছে গিয়ে আশ্রয় নেন, নানির কাছে গিয়ে আশ্রয় নেন। বাবা শাসন করতে চায়, দাদার জন্য করতে পারে না। এই জন্য গ্রামে একটা কথা প্রচলিত আছে যে আদরের দুলালের 7 খুন মাফ। শেখ হাসিনা তো 7 খুনের বেশি করছে, হাজার হাজার ছাত্র খুন করছে তার আদেশে। হ্যাঁ, জয় একটা কথা বলছে, কথাটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। যে শেখ হাসিনা দেশ চালায়, শেখ হাসিনাকে খুশি করবার জন্য অতি উৎসাহিত হয়ে কিছু অফিসার্স আদেশের অপেক্ষা না করে নিজেরাই এমন কিছু কাজ করে ফেলে, যার কারণে নাকি শেখ হাসিনা লজ্জিত হয়। কই, তাকে তো লজ্জিত দেখা যায় নাই। সে যখন পুলিশের আইজিকে দেখায়া সামরিক বাহিনীকে বলছে তারা খুব ভালো করছে, তোমরা কি করছো, তখন তো তাকে লজ্জিত দেখা যায় নাই। তাহলে এই যে পুলিশ বাহিনীর সদস্যরা যা করেছে, তাতে শেখ হাসিনার মত ছিল, শেখ হাসিনা এটাই চাইছিলেন। তাহলে সে যদি অপরাধ করে থাকে, তার সেই অপরাধ তার যে দাদা দাদি, মানে গোপালগঞ্জের মানুষজন, তাদের কাছে দ্রষ্টব্য না। তারা এটা গুনাই ধরবে না। শেখ হাসিনা যদি 1000 কেন, সেখানে যদি 10,000 ছাত্র খুন করে ফেলে, তারপরেও শেখ হাসিনা গোপালগঞ্জের মানুষের কাছে পবিত্র, ফুলের মতো পবিত্র শেখ হাসিনার চরিত্র। এটাই গোপালগঞ্জের মানুষ। সব ঠিক আছে, মেনে নিলাম আপনাদের নেতৃত্বের, আপনারা এইভাবে সাপোর্ট দিবেন, ঠিক আছে। তাই বলে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর গায়ে কেন আপনারা হাত দিবেন? এই সেনাবাহিনীর প্রধান তো আপনাদের শেখ হাসিনাই নিযুক্ত করেছে, ওয়াকার সাহেবকে। আপনাদের শেখ হাসিনার নিযুক্ত বলেই তো এই সেনাবাহিনীরা আছে, মানে সেনাবাহিনীর প্রধান এবং তার পরবর্তী যে পদ পদবি নিয়ে যারা ছিল, সবাই তো শেখ হাসিনা কর্তৃকই প্রতিষ্ঠিত, পদায়ন করা। তাহলে কেন আপনারা শেখ হাসিনার গায়ে, শেখ হাসিনার কারণে শেখ হাসিনা পালা গেছে। ইভেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, পলায়নকৃত প্রধানমন্ত্রী, স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে জান দিয়ে পালাইতে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। যে সেনাবাহিনী আপনাদের শেখ হাসিনাকে বাঁচায় রাখছে, সেই সেনাবাহিনীর গায়ে আপনারা হাত তুললেন। আপনারা যে প্লেটে খান সেই প্লেটেই থুতু মারেন। আপনারা যেই প্লেটে খান সেই প্লেটেই কি ওই যে ওই প্রকৃতির কাজটা সেরে ফেলেন। এই আপনাদের রুচি, এই আপনাদের ব্যবহার। খুবই খারাপ লাগছে যখন দেখলাম। সেনাবাহিনী চাইলে কিন্তু ওইখানে কয়জন লোক ছিল এখানে, সেনাবাহিনী চাইলে সবগুলোরে সহায় ফেলতে পারতো। দেখেন, তারপর তাদের দেশপ্রেমটা দেখেন, কারো গায়ে একটা হাত তুলে নাই, একটা সাধারণ মানুষের গায়ে সেনাবাহিনী হাত তুলে নাই। ওখানে পুলিশ হলে এটা হয়তো বাইকে ফিরে যেত একটা ওখান থেকে পুলিশের গায়ে হাত তুললে। এই হচ্ছে সেনাবাহিনী। কেন সেনাবাহিনী নিয়ে আপনারা গর্ব করবেন? আপনাদের তো লজ্জিত হওয়া উচিত। লজ্জা পেয়ে পরদিন সকালে আপনাদের মাফ চাওয়া উচিত ছিল, এবং সেই অস্ত্র ফেরত দিয়ে সেই যেই সেনাবাহিনীর যেই সৈনিককে আপনারা আহত করেছেন,
তার পা ধরে মাফ চাওয়া উচিত ছিল, কিন্তু সেই বিবেক আপনাদের জাগ্রত হবে না। যাই হোক, ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সেনাবাহিনীর একটা বিশাল বহর গোপালগঞ্জের দিকে যাচ্ছে। যদি পোস্টটা সঠিক হয়ে থাকে তাহলে আপনাদের বিপদ আপনারাই ডেকে নিয়ে আসছেন। পোস্টের গায়ে লেখা, মাশাআল্লাহ, গোপালগঞ্জ স্বাধীন করতে যাচ্ছে সেনাবাহিনী। চিত্রা মানুষ, উনি বোধহয় দেশের বাইরে থাকেন, অনেক কথা উনি লিখতে পারেন। দেশে বসে আমরা অনেক কথা বলতে পারি না, কারণ দেশে বসে এই কথাগুলো বললে আমরা অক্ষত থাকবো না। মানুষ সাধারণভাবে, স্বাভাবিকভাবে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের তারা দেয় না, দিতে চায় না। অথচ তারা কিন্তু স্বাধীনভাবে রাস্তায় নেমেছে আন্দোলন করতে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে গোপালগঞ্জের যারা রাস্তায় নামছে আন্দোলন করতে, তাদের ম্যাক্সিমাম মানুষের হাতে লম্বা লম্বা দাও, রামদা, ছুরি, বিভিন্ন মরণাস্ত্র, যেগুলো দিয়ে মানুষকে খুব সহজেই আঘাত করা যায়, হত্যা করা যায়, সেই সমস্ত অস্ত্র উঁচিয়ে উঁচিয়ে তারা রাস্তায় গিয়ে দিচ্ছে, পহরা দিচ্ছে। তাহলে দেখেন পার্থক্যটা, দেখেন তাদের সাথে অন্যান্য দলের যেসব ছাত্ররা রাস্তায় নেমেছিল সর্বোচ্চ তাদের হাতে একটা লাঠি ছিল, আর গোপালগঞ্জের যারা রাস্তায় নেমেছে তাদের হাতে কি? খালি ওই চিত্র দুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। এই 14-15 বছরে কোন পার্থক্যে তারা গড়ে উঠেছে। এখন এই যে এতগুলো আর্মি গেল, এই 200-300 জন মানুষের জন্য পুরা গোপালগঞ্জবাসী সাফার করল, পুরা গোপালগঞ্জের উপরে একটা ডলা পড়ল। আর্মিকে এত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। যে আর্মিকে তুচ্ছ তাচ্ছিল্য, একটা গাড়ি পুরাই দিয়ে খুব উল্লাস করছেন, আগামীকাল থেকে রাস্তায় আর কাউরে দেখা যাবে না গোপালগঞ্জে, আর একটা চুনো পুটিরেও দেখা যাবে না গোপালগঞ্জে। এত যে উল্লাস করলেন, এত কিছু করলেন, এরা প্রত্যেকে পেইড, প্রত্যেকে টাকা খেয়ে রাস্তায় নেমেছে, কারণ বিবেক তাদের ছিল না। তাদের হাতে বিবেক ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে। দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে কমেন্ট করেছে সেই পোস্টের নিচে। এক একজন লিখেছে, গোপালগঞ্জ যৌতুক হিসেবে মোদীকে দান করা হোক। ফরহাদ মিয়া লিখেছে, ওদেরকে কঠোর শাস্তি দেওয়া দরকার। মুফতি আলী হুসাইন লিখেছে, কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আব্দুল ওয়াহাব লিখেছে, আলহামদুলিল্লাহ। এমপি উজাইর রহমান লিখেছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বসির উদ্দিন লিখেছে, গোপালগঞ্জ সেনাবাহিনীর উপর হামলা এবং সেনাবাহিনীকে কুপিয়ে জখম করে তাদের গাড়িতে আগুন দেয় টুকাই লীগের সন্ত্রাসীরা। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। মেহেদী হাসান লিখেছে, আমরা পাশে আছি। সোহেল পারভেজ লিখেছে, দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আজাদ আসাদ জামান লিখেছে, ডিম থেরাপি দেওয়া হোক যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এরাই দেশদ্রোহী, বাংলাদেশ বিরোধী, সঠিক শাস্তি আশা করি। সাদা কালো লিখেছে, যারা আমাদের সেনাবাহিনীর উপর জুলুম করেছে প্রতিটি ঘর থেকে এনে বোঝাতে হবে সেটা কি জিনিস। গোপালগঞ্জের নাম পরিবর্তন করার সময় এটা। সেই যে খালেদা জি একটা কথা বলছিল, বেশি বার বাইরো না, গোপালগঞ্জের নামও থাকবে না। দেখছেন সবাই কথা বলে, খালেদা জিয়ার সেই বাণী আজকে হয়তো কোনো না কোনো ভাবে এটা একটা জায়গায় গিয়ে একটা ব্যান্ডেড হয়েও যেতে পারে। আনার হোসেন, এতদিন গোপালগঞ্জ স্বাধীন ছিল, এবার গোপালগঞ্জ স্বাধীন হবে। এতদিন গোপালগঞ্জ স্বাধীন ছিল না, এবার গোপালগঞ্জ স্বাধীন হবে। এমনি রাফসান মিয়া আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলেছেন কয়েকশো বার। এমডি আব্দুর রহমান, গোপালগঞ্জের সাধারণ মানুষ একটাই দাবি, শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দেওয়া হোক, শাস্তি না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। ধন্যবাদ গোপাল এবং গোপালীদের। তিনি একটু রসিকতা করেছেন, তিনি বলতে চেয়েছেন যে গোপালগঞ্জের মানুষেরা আসলে রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে দেশে এনে দেশে তার শাস্তি যেন কার্যকর করা হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আসলে কি তাই? গোপালগঞ্জের মানুষটা কি এই জন্যই রাস্তায় নেমেছে? এমনি মেহেদী হাসান পলাশ লিখেছে, সেনাবাহিনীর গায়ে হাত দেয়, এত সাহস কোথা থেকে আসে? এটা একটা কিন্তু দারুণ প্রশ্ন করেছেন তিনি। দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর গায়ে হাত দেয়,
এত সাহস তারা কোন জায়গা থেকে পায়, কারা দেয়, কোন মেসেজ পাইছে, তারা কি ইনফরমেশন পেয়ে তারা এত সাহস পায়? তাদেরকে কি বলা হয়েছে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হবে, তারা কোন মেসেজ পেয়ে তারা এইরকম একটা কার্যক্রমে অংশগ্রহণ করে? এত সাহস প্রত্যেকে পায়, তারা কোন কারণে পায়? লোকমান হোসাইন, দেশ রক্ষার দায়িত্ব সেনাবাহিনী, তাদেরকে স্যালুট জানাই। রানা বাংলাদেশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের সেনাবাহিনীর সহায় হও। আমি একটা কমেন্ট দেখলাম না যারা গোপালগঞ্জের পক্ষে বলেছে, গোপালগঞ্জের সেই আন্দোলনরত মানুষের পক্ষে বলেছে। একটা কমেন্ট দেখলাম না যেখানে সেনাবাহিনীর বিপক্ষে বলেছে। তাহলে তারা কোন বেসিসে, কোন মানদণ্ডে, কোন বিবেকের তাড়নায় তারা রাস্তায় এসেছে? তাহলে কি ওটাই সত্যি যে আদরের দুলালের 7 খুন মাফ করবে এই বাঙালি, এই ছাত্র জনতা? এখনো পঙ্গু হাসপাতালে হাত নাই, পা নাই, চোখ নাই, গুলিবিদ্ধ অবস্থায় এখনো পঙ্গু হাসপাতালে ছাত্র জনতারা গোবরাচ্ছে, কাতরাচ্ছে যন্ত্রণায়। তাদের কি সেই যন্ত্রণার চিৎকার শুনে বিবেক জাগ্রত হয় না? তাদের বিবেক এতটা নিচে নেমে গেছে, এতটা নিচে।